নমস্কার বন্ধুরা, মালবিকার হেসেলে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি আপনাদেরকে রান্না করে দেখাবো আলুর চপ। আলুর চপ বানানোর জন্য প্রথমেই একটা ভাজা মশলা বানিয়ে নিতে হবে। তার জন্য ফ্রাইং প্যানে প্রথমেই 2টো শুকনো লঙ্কা, 2 চামচ জিরে এবং 2 চামচ গোটা ধনে দিয়ে দিতে হবে। শুকনো লঙ্কা, গোটা জিরে, গোটা ধনেটা ভালো করে ভাজা হয়ে গেছে শুকনো খোলায়। এবার গুঁড়ো করে নেব। এবার আলুর পুরটা বানিয়ে নেওয়ার জন্য ফ্রাইং প্যানে দিয়ে দেব সর্ষের তেল। তেলটা গরম হয়ে এলে এবার এতে দিয়ে দিতে হবে 1 চা চামচ আদা কুচি এবং 3টে কাঁচা লঙ্কা কুচি। আদা আর কাঁচা লঙ্কা কুচিটাকে 1 মিনিট মতো একটু ভেজে নেব। এখানে আমি 2টো বড় সাইজের আলুকে সেদ্ধ করে ম্যাশ করে ফ্রাইং প্যানে এবার দিয়ে দিলাম। আলুটাকে এবার ভালো করে একটু ভেজে নেব। এবার এতে শুকনো লঙ্কা, গোটা জিরে এবং গোটা ধনেটাকে ভেজে নিয়ে শুকনো খোলাতে যে গুঁড়োটা বানিয়েছিলাম সেটা 2 চামচ দিয়ে দিলাম এবং ভালো করে মিশিয়ে নিচ্ছি আলুর সাথে। এবার এতে দিয়ে দিচ্ছি 1 চা চামচ ধনে গুঁড়ো, 1 চা চামচ জিরে গুঁড়ো, 1 চা চামচ শুকনো লঙ্কার গুঁড়ো এবং খুব সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো। ভালো করে এবার মশলাটাকে মিশিয়ে নিতে হবে আলুর সাথে। এবার এতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন এবং 1 চা চামচ গরম মশলার গুঁড়ো। নুন আর গরম মশলার গুঁড়োটাকে আলুর সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। আলুর পুরটাকে শুকনো মতো করে নিতে হবে। আলুর পুরটা হয়ে এসেছে, এবার নামিয়ে নেব। আলুর পুরটাকে এবার ছোট ছোট গোল আকারে গড়ে নেব। প্লেটের মধ্যে অল্প বেসন দিয়ে রেখেছি যাতে পুরগুলো লেগে না যায়। এবার পুরগুলোকে হাত দিয়ে চেপে আলুর চপের আকারে গড়ে নেব। দেখুন, এখানে আলুর চপের আকারে আমি পুরটাকে গড়ে নিয়েছি। বাকিগুলো এইভাবেই করে নেব। এখানে আমি সবকটা আলুর পুর দিয়েই আলুর চপের আকারে গড়ে নিয়েছি। এবার আলুর চপের ব্যাটারটা বানানোর জন্য নিয়ে নিচ্ছি 1.5 কাপ বেসন। এবার এতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, 1/2 চা চামচ শুকনো লঙ্কার গুঁড়ো, খুব সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো আর 1/4 চা চামচ বেকিং সোডা। এবার ভালো করে গুঁড়ো মশলাগুলোকে বেসনের সাথে একটু মিশিয়ে নিতে হবে। এবার পরিমাণ মতো অল্প অল্প জল দিয়ে বেসনের ব্যাটারটাকে তৈরি করে নিতে হবে। ব্যাটারটাকে এমনভাবে তৈরি করতে হবে যাতে আপনি চামচের সাহায্যে যখন ব্যাটারটাকে গুলবেন যাতে ব্যাটারটা চামচে অল্প লেগে থাকে আর কিছুটা বাটিতে পড়ে যায়। এবার ব্যাটারের মধ্যে 1 চা চামচ উষ্ণ রিফাইন্ড অয়েল দিয়ে দিলাম। ব্যাটারটা এখানে তৈরি হয়ে গেছে। এবার আলুর চপগুলোকে ভেজে নেব। তেলটা গরম হয়ে এসেছে। এবার আলুর পুরগুলোকে ব্যাটারে দিয়ে তেলে দিয়ে দিতে হবে। এবার 2 পিঠটাই উল্টে উল্টে ভালো করে ভেজে নিতে হবে।
আলুর চপগুলো ভাজা হয়ে গেছে, এবার তেল ঝরিয়ে নামিয়ে নেব আর বাকি আলুর চপগুলোকেও এভাবেই ভেজে নেব। বৃষ্টির দিনে আলুর চপের ওপর একটু বিট নুন ছড়িয়ে সাথে মুড়ি আর কাঁচা লঙ্কা কিন্তু জমে যায়। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে। ফিরে আসবো পরের দিন নতুন রেসিপি নিয়ে।